তার ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের ভিত্তিকে 5টি জিনিসের উপরেই আল্লাহ খাড়া করে দিয়েছেন। ভিত্তি ছাড়া যেন কোনো ইমারত দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনিভাবে ইসলাম এমন একটি ইমারত, এই ইসলামের দালানকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুঁটির উপরে দাঁড় করে দিয়েছেন। এই 5টি খুঁটি এমনভাবে আল্লাহ পাক সাজিয়েছেন যে এই 5টি খুঁটি সকল ধরনের মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 5টি খুঁটি সকল মানুষই মানতে হবে। যেমন কিছু মানুষ শারীরিকভাবে কষ্ট করতে রাজি, আর্থিক তার সচ্ছলতা নেই। আবার কিছু মানুষ আছে যার অর্থ আছে, সে টাকার উপর দিয়ে সব করবে কিন্তু নিজের শরীরের কোনো কষ্ট স্বীকার করবে না, এমনও আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি। শেষ জুমা, একই তো আমাদের ইংরেজি বৎসরের ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ 28 তারিখ, অন্যদিকে আমাদের আরবি বৎসর, আরবি মাসের যে দিনগুলো আমরা গুনে আসতেছিলাম পবিত্র শাবান মাসের 28 তারিখ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটুকু মনে পড়ল। রসুল বলেছেন, আহসু হিলাল শাবান রমাদান। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা রমজান মাসকে পাওয়ার জন্য শাবান মাসকে গণনা করো। আলহামদুলিল্লাহ, আমরা একটি একটি দিন করে, একটি একটি রাত করে গণনা করে আমরা এসেছি আজকে 28শে শাবান। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার 29শে শাবান, শনিবার রাতেই হয়তো সম্ভাবনা আছে পবিত্র রমজানুল মুবারকের চাঁদ দেখার জন্য। যদি 29শে শাবান না হয় তাহলে 30 তারিখ, তাহলে আমাদের আরও একদিন পাওয়া যাবে।
আর সম্ভাবনা বেশি আগামীকাল আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে বাল্লিগনা রমাদান, মাওলাই করিম আমাদেরকে রমজান পর্যন্ত 2টি মাস তুমি হায়াত দান করেছো, বারাকা দিয়েছো। আল্লাহ তুমি আমাদেরকে বাকি 1-2টি দিন আমাদেরকে বেঁচে রেখে আমাদেরকে সুন্দরভাবে রমজান কাটানোর মতো তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ফিয়ারা হাজরিন, পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। পবিত্র রমজান মাসের জন্য সাহাবা একরাম দীর্ঘ সময় অপেক্ষা করতেন, 11 মাস অপেক্ষা করতেন, কখন রমজান আসবে, কখন রমজান আসবে, এই রমজানে আমার গুনাহকে আমি মাফ করাই নেব। কারণ অন্য কোনো দিন, অন্য কোনো মাস গুনাহ মাফ করার এমন সুন্দর সুযোগ আল্লাহ পাক দেননি, যেটি রমজান মাসে দান করেছে। সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহ আমাদেরকে আদর করে দিয়েছে। এই রমজান শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পেয়ারা নবী পর্যন্ত, আমাদের পর্যন্ত এই রোজা পৃথিবীর মধ্যে ছিল। কোনো সময় কোনো মাসে, কোনো সময় কোনো দিন, কোনো সময় কম, কোনো সময় বেশি, বিভিন্ন সময় বিভিন্নভাবে এই রোজাকে আল্লাহ দুনিয়ার সকল উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই রোজার দ্বারা মানুষ যেইভাবে আল্লাহকে কাছে পায়, আল্লাহর ভয় ভীতি মানুষের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ যে তাকওয়ার জন্য গোটা পৃথিবীকে, মানুষকে সুন্দর প্রশিক্ষিত মানুষ বানানোর জন্য যেই তাকওয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, এই রোজার মাধ্যমে তা অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষদের জন্য রমজানের রোজাকে, বিভিন্ন রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। হাদিসে এবং তাফসীরের কিতাবে বিভিন্নভাবে পাওয়া যায় যে রোজা পূর্ব যুগে যেমন ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আই মিনাল আম্বিয়া ওয়াল উমাম মিন লাদুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিনা হাযা। তাফসীরে কুরতুবী এবং আরও বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, রুহুল মাআনির মধ্যে এসেছে যে আল্লাহ পাক পূর্ব যুগে এই রোজাকেও তাদের জন্য ফরজ করে দিয়েছেন। কেন? যেন আল্লাহকে সকলে কাছে পায়। এমন আমল পৃথিবীর মধ্যে একেবারে একটি স্বচ্ছ ক্লিয়ার আমল, যে আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব, যে আমল গরিব দুঃখী ধনী সকল মানুষের জন্য আল্লাহ পাক সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের যে স্তম্ভ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য প্রখ্যাত সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের ভিত্তিকে 5টি জিনিসের উপরে আল্লাহ খাড়া করে দিয়েছেন। ভিত্তি ছাড়া যেন কোনো ইমারত দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনিভাবে ইসলাম এমন একটি ইমারত, এই ইসলামের দালানকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুঁটির উপরে দাঁড় করে দিয়েছেন। এই 5টি খুঁটি এমনভাবে আল্লাহ পাক সাজিয়েছেন যে এই 5টি খুঁটি সকল ধরনের মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 5টি খুঁটি সকল মানুষে মানতে হবে। যেমন কিছু মানুষ শারীরিকভাবে কষ্ট করতে রাজি, আর্থিক তার সচ্ছলতা নেই। আবার কিছু মানুষ আছে যার অর্থ আছে, সে টাকার উপর দিয়ে সব করবে, কিন্তু নিজের শরীরের কোনো কষ্ট স্বীকার করবে না, এমনও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, প্যারে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মতে মানুষ এই 5টি স্তম্ভকে, 5টি বেনাকে সকল মানুষের জন্য আল্লাহ পাক সুন্দরভাবে বন্টন করে দিয়েছেন। যেমন 1 নম্বর, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
সর্বপ্রথম খুঁটি হচ্ছে সকল মানুষই এই কালিমার সার্টিফিকেট প্রদান করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে স্বীকার করতে হবে। দ্বিতীয় নম্বর যে স্তম্ভ ইকামিস সালাহ, সকল মানুষ নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ আদায় করতে হবে। একজন গরিব মানুষ তার জন্য নামাজ ফরজ, একজন ধনী তার জন্য কি নামাজ ফরজ, একজন বড় শিল্পপতি তার জন্য নামাজ ফরজ, একজন রিক্সা চালক তার জন্য নামাজ কি ফরজ, একজন রাজনীতিবিদ নেতা তার জন্য নামাজ ফরজ, আর যে রাজনীতি করে না তার জন্য নামাজ ফরজ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য নামাজ ফরজ, সাধারণ প্রজার জন্য নামাজ ফরজ। এটা সকলের জন্য আল্লাহ সুন্দরভাবে বন্টন করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামের সালাতের পরে এটাই যাকাত, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা, এটা সকলের উপরে ফরজ। শুধু যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তাদের উপরে যাকাত দেওয়া। এরপরে আসছে আপনার হজ, পবিত্র হজ করা, এটাও সকল শ্রেণীর উপরে ফরজ নয়। আল্লাহ যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন তাদের উপর হজ ফরজ। এরপর হচ্ছে রমজান, সওমে রমাজান, পবিত্র রমজান মাসের রোজা সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা নাজিল করার আগে উম্মতের উপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আল্লাহ রোজা নাজিল করেছেন। কারো উপরে রোজা ছিল খুব কঠিন, কারোর উপরে রোজা ছিল সহজ। যেমন আদম আলাইহিসসালামের যুগ থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, যখন ঈসা আলাইহিসসালামের আম্মা যখন নাকি তিনি সন্তান প্রসব করলেন, কারণ হযরত ঈসা আলাইহিসসালামের আব্বা দুনিয়ার মধ্যে নেই। সমাজের মানুষ, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, হযরতে মরিয়ম আলাইহিসসালামের উপরে বিভিন্ন ধরনের ভৎসনা, বিভিন্ন ধরনের তাকে বিভিন্নভাবে আখ্যায়িত করতে চেয়েছে। তৎকালীন সময়ে রোজার একটি বিধান হলো, কেউ যদি রোজা রাখে তাহলে কথা বলতে পারবে না, রোজা রাখলে কথা বললে রোজা ভেঙে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা মারিয়মে স্পষ্ট বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মারিয়মে বর্ণনা করে দিয়ে বলেন যে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মারিয়মের 26 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন যে তোমরা যে আমি ঈসাকে আমার পেটে ধারণ করেছি, তার বাবা দুনিয়াতে নেই, তার বাবা ছাড়াই আল্লাহ পাক হযরত ঈসাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তার কুদরতি কিছু নিশান পৃথিবীতে রাখতে চান। আল্লাহ ইচ্ছা করলে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। আবার পিতা কি বলে যে স্বামী স্ত্রী উভয় থাকে, কাউকে সন্তান দেন না, আবার কাউকে সন্তান দিতেই থাকেন, আবার কাউকে আল্লাহ পাক সন্তান না দিয়েও পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বার্ধক্য বয়স আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নৈরাশ হয়ে গেলেন, আম্মা জান হযরতে হাজরা আলাইহিসসালাম নৈরাশ হয়ে গেলেন, আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তাদেরকে সন্তান দিয়ে এই কথাই ঘোষণা করেছেন যে আমি আল্লাহর হাতে সব কিছু আছে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু দিতে পারি। আমি আল্লাহর কুদরতি নিজাম আছে যে পিতা ছাড়াও আমি সন্তান দিতে পারি, কিন্তু এটা আমার নিজাম নয়। আমি অলৌকিক ঘটনা ঘটাই, কিন্তু এটা আমার শৃঙ্খলা নয়, সিস্টেম নয়, সিস্টেম অন্যরকম। আমি আল্লাহ যে পারি সেটাও আমি আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দেখাই। সুবহানাল্লাহ। যখন মারিয়াম আলাইহিসসালাম সন্তান প্রসব করলেন, ইহুদিরা বিভিন্ন ধরনের কথাবার্তা ওনাকে বলা শুরু করলেন। লম্বা ঘটনা। হযরত মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ হুকুম করলেন, মারিয়াম তুমি আমার হুকুমে রোজা রাখো। তৎকালীন সময়ে রোজার বিধান ছিল যে কেউ রোজা রাখলে সেই রোজার সময় কথা বলা যাবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। আমাদের শরীয়তের বিধান আর আগের শরীয়তের বিধানে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। আগের শরীয়তের বিধানের মধ্যে ছিল যদি আপনার কোনো জায়গার মধ্যে নাফাকি লাগতো, ধুলে নাপাক পরিবর্তন হতো না, প্রস্রাব লাগতো, পায়খানা লাগতো, বিভিন্ন নাপাক লাগতো, এটাকে ছিঁড়ে ফেলে দিতে হতো। এত কঠিন ছিল, আপনি ধুলে কি হতো না, পরিষ্কার করার সুযোগ ছিল। নাপাক লাগতেই পারবে না, নাপাক লাগলে এটাকে পুরো ছিঁড়ে ফেলতো, ওই জায়গাটাকে ছিঁড়ে ফেললেই পরিষ্কার। কিন্তু আমাদের ইসলামে এত সহজ, নাপাক লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে ফেললে নাপাক পরিষ্কার হয়ে যায়।
আগের যুগে শরীয়তের বিধান ছিল সিজদা নির্দিষ্ট জায়গায় করতে হতো, কিন্তু কোনো সব জায়গায় সিজদা করা যেত না। আর আমাদের শরীয়তের বিধান হলো আপনি যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে সেখানে আপনি সিজদা করতে পারবেন। সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় উঠেছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, খুঁজে মসজিদ বের করতে হবে না যে মসজিদেই সিজদা দিতে হবে। পাহাড়ের চূড়ায় গাছের পাতায় আপনি সিজদা দিতে পারবেন, পাহাড়ের মাটির মধ্যে সিজদা দিতে পারবেন। এমনকি আপনি সমুদ্র সৈকতে চলে গেলেন, বিভিন্ন জায়গায় আপনি কি বলে যে আপনি হারিমুনে চলে গেলেন, সেখানে মসজিদ আশেপাশে কোথাও পাননি নামাজ পড়ার জন্য। আল্লাহর বিধান হচ্ছে, রসুল বলেছেন আমাকে সম্মানিত করা হয়েছে, যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানেই সব জমিনকে তহুরা, আল্লাহ পাক আমাকে সকল জমিনকে আমার জন্য পবিত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য যে শিথিলতা, পূর্ব যুগে এমন শিথিলতা ছিল না। যখন মারিয়াম আলাইহিস সালামকে তারা বিভিন্নভাবে ভৎসনা করা শুরু করলো, বিভিন্ন ধরনের খারাপভাবে তাকে চিত্রায়িত করতে চেয়েছিল, তিনি তখন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, মারিয়াম তুমি বলে দাও, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি আজকে রোজা রেখেছি, আমি আজকে তোমাদের সাথে কথা বলতে পারবো না। ইহুদিরা খেপে গেল, এক তো চুরি চুরি, আবার সিনা চুরি, নাউজুবিল্লাহ। খেপে গেল যে আবার কি কথা বলতেছো, এমনি তো সন্তান হলো পিতা ছাড়া, আবার তুমি রোজা রাখছো, কথা বলতে পারো না, কথা বলবা না। তখন যখন ক্ষিপ্ত হয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিভিন্ন ধরনের তারা আক্রমণ করবে, আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্দর পুটপুটে সুন্দর সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোলনার মধ্যে কথা বলার মতো সেই শিশু অবস্থায় সুযোগ করে তার আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নাকি তারা ক্ষিপ্ত হয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসলো, আসার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোলনার সন্তানের দিকে ইশারা করে বললেন, ফাআশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোলনার শিশুর দিকে ইশারা করে বললেন, আমি তো রোজা রাখলাম, কথা বলতে পারবো না, তোমরাই তো রাখো, তোমরাই তো জানো আমাদের রোজার বিধানে কথা বলা যায় না। যখন তারা আরো ক্ষিপ্ত হয়ে মরিয়ম আলাইহিস সালামের দিকে আসলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে ইশারা করে বললেন, আমার এই সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলতেছিল যে কিভাবে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, সন্তান কিভাবে দোলনার মধ্যে কথা বলবে, তুমি তো একের পর এক আরো সিনাজুরি করে যাচ্ছ, আমাদের বিশ্বাস হয় না এই সন্তান কথা বলতে পারবে না। তখন বারবার তারা উচ্চারণ করতেছিল, ওই সন্তান দোলনা থেকে বলে উঠল, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরতে ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই নবী শিশু অবস্থায় কথা বলেছেন, অপেক্ষা করতে হয় না 40 বছরের 50 বছরের, শিশু অবস্থায় দোলনা থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি বললেন, ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে ইনজিল শরীফ দেওয়া হয়েছে। দেখেন শিশু অবস্থায় ইনজিল শরীফ আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। তিনি বলা শুরু করলেন, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে শিশু অবস্থায় নবী বানিয়ে দিয়েছেন। আমি পিতা ছাড়া এসেছি ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে নিজে কুদরতিভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেখানেই থাকবো তোমাদেরকে নামাজের বিধানের ঘোষণা দিচ্ছি। আমাকে মোবারক হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আমার হাতের বরকতে অন্ধ মানুষগুলা পর্যন্ত কি হয়ে যাবে, চোখের দৃষ্টি ফিরে পাবে। আমার হাতের বরকতে কুষ্ঠরোগী মানুষগুলো সুন্দর তার চিকিৎসা হয়ে যাবে। আমাকে অনেক কুদরতি নিশান মুআজিজা আল্লাহ দান করেছেন। এই কথা বলার সাথে সাথে যারা তীব্র হয়ে প্রখর হয়ে যারা আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তেড়ে আসছিল, তারা আস্তে স্টপ হয়ে গেল, আর কোনো কথা নেই। তারা বুঝতে আর বাকি ছিল না যে সন্তান শিশু অবস্থায় কিভাবে দোলনার মধ্যে কথা বলে। অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমি সেই দিকে ইতিহাসের দিকে যাচ্ছি না, শুধু কথা এতটুকু বলছি যে তৎকালীন সময় রমজান ছিল, রোজা ছিল। সেই রোজার সময় বিধান ছিল কথা বলা যাবে না। কি বলা যাবে না? কথা বলা যাবে না। আমাদের যুগ পর্যন্ত রোজা আসে,
আমাদের যুগ পর্যন্ত রোজা আসার আগে আগে আমাদের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয় হিজরিতে এই রমজানের রোজা ফরজ হয়। এর আগে রসুলও রোজা রেখেছেন পূর্ব যুগের ইতিহাস মতে। আম্মা যান, আব্বা যান, দাদা যান তাদের ইতিহাস মতে এইভাবে রোজা রেখে আসছেন। যেমন সর্বপ্রথম রোজা রেখেছেন আইয়ামে বীজের 3টি রোজা, প্রতি মাসে 13, 14, 15 এই 3 তারিখ, এই 3টি দিন রসুল করিম পূর্ব যুগ থেকে রোজা রেখে আসছেন। সাহাবা একরাম যখন দেখলেন রসুল এই 3টি দিন রোজা রাখেন, সাহাবা একরামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন। এক পর্যায়ে তারা নিজেদের জন্য এটা অব্লিগেশন নেই মনে করে সাহাবা একরাম এই 3 দিন রোজা রাখা শুরু করেছে। এরপরে রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায়, মক্কার আমল বলে এগুলো ছিল, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ওই যে লম্বা ঘটনা আছে, কেন রাখো? যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি প্রদান করেছেন। রসুল বলেছেন যে আমি অবশ্যই যখন নাকি আগামী বছর বেঁচে থাকবো এদের সাথে আগ পিছ করে আমি 2টি রোজা রাখবো। তখন থেকেই এই পূর্ব যুগ থেকেই এই কি বলে যে আপনার মুহররমের 10 তারিখের রোজাগুলো কি ছিল? ফরজ। কিন্তু এর পরবর্তীতে যখন নাকি পবিত্র কোরআনের শাবান মাসের শেষ দিকে আল্লাহ চূড়ান্তভাবে কোরআন নাজিল করে যখন নাকি এই রমজান মাসকে সম্মানিত করেছেন, এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ঘোষণা করেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তখন থেকেই আপনার মুহররমের 10 তারিখের রোজাও কি হয়ে যায়? নফল হয়ে যায়। আইয়ামে বীজের রোজাও কি হয়ে যায়? নফল হয়ে যায়। পূর্বে আরও অন্যান্য যেই নফল রোজাগুলো ছিল, যেমন জিলহজের যেই আপনার প্রথম 9 দিন রোজা রাখা, এগুলো কি হয়ে যায়? নফল হয়ে যায়। এরপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ করে দেওয়ার পরেই কঠোরতা আল্লাহ পাক অবলম্বন করেন। আল্লাহ পাক এমন কঠিনভাবে কোনো সিদ্ধান্ত বান্দার উপর দেননি, কারণ আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার শেষ দিকে ঘোষণা করে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে কোনো জিনিসকে কঠিন করে দেন না যেটা বান্দার জন্য খুব কঠিন হয়ে যায়। ও ভাইরা আমার, আমরা মনে করব না রমজানের রোজা আমাদের জন্য খুব কঠিন। আল্লাহ বলেন, না না, তোমাদের জন্য আমি রমজানের রোজাকে কঠিন করে দেই নাই। কারণ তোমরা শোনো, এই রমজানের রোজাকে আয়াত নাজিল করার পরে, ফরজ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, যারা রমজানের রোজা নাজিল, দ্বিতীয় হিজরিতে রোজা নাজিল হওয়ার পরে, ফরজ হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, যারা পারো তোমরা রাখবা, যারা পারো না তোমরা রাখো। সহজ করে দিয়েছে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যারা পারো রমজানের রোজাগুলো রাখবা, যারা পারো না তোমরা টাকা দিয়ে তোমার একটি রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দেবে। এখানে সুস্থ অসুস্থতার কোনো কি নাই, বিধান। সুস্থ হলো তুমি রোজা রাখো যদি পারো, যদি সুস্থ নাও হও তুমি কি রাখো না, রোজা রাখো না। তোমার কষ্ট হয়, তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য এই রোজার বিধান নাজিল করি। প্রথম অবস্থা, কোন অবস্থা? প্রথম অবস্থা। যদিও আয়াতটুকু এখনো কোরআনের মধ্যে আছে, কিন্তু এই আয়াত মানসুখ হয়ে গেছে, এই আয়াতের বিধান রহিত হয়ে গেছে। কারণ কোরআনের কিছু বিধান, হাদিসের কিছু বিধান ইসলামের শুরু জীবনে আল্লাহ পাক নাজিল করেন, এক পর্যায়ে গিয়ে তাকে আল্লাহ রহিত করে দেন। এমন বিভিন্ন বিধান পবিত্র কোরআন এবং ইসলামে আছে, যেটি আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিসলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো জিনিসকে উত্তম যদি পাই তখন আগের বিধানকে রহিত করে দিয়ে পরের বিধানকে আমি বলবৎ রাখি। ইসলামের শুরু জীবন অনেক বিধান ছিল, পরবর্তীতে সেই বিধানগুলোকে আল্লাহ পাক রহিত করে দিয়ে পরের বিধানকে আল্লাহ পাক বলবৎ করে রেখেছেন। যেমন ইসলামের শুরুতে এই রোজা শিথিলতা ছিল, যারা পারবে রাখো, বাবাংশা ফালিয়াসুম, যারা পারো রাখো, অবাংশা যদি তোমরা না পারো তাহলে তোমরা রোজা ভাঙো। ইসলামের শুরু জীবনে দেশ, কিন্তু আয়াত এইটুকু রেখে রয়ে গেছে। কেউ যদি মনে করে আমি কোরআন অনুবাদ দেখে আমি শুধু চলবো, কোনো মুফাসসিরিন ইকরামের এবং হাদিসের কথা শুনবো না, সে বিপদে পড়তে হবে।
মাসালা বুঝে আসছে? বিপদে পড়তে হবে, কারণ কোরআনে আয়াতের এই অর্থটা কিন্তু এখনো আছে যে আপনি যদি মন চায় রোজা রাখুন, মন চাইলে রোজা ভাঙুন। এই আয়াতের অর্থটুকু এখনো আছে, কিন্তু আয়াত চালু থাকবে, অর্থটা রহিত হয়ে বিধান পরবর্তী আয়াত দ্বারা আবার নতুন করে বিধান সাব্যস্ত হয়েছে। এই জন্য নিজে নিজে পণ্ডিতকেও সাজার চিন্তা করবেন না যে বুখারী শরীফ আমি নিজেই পড়ব, হুজুরের সাথে আমি একটু জুমার দিনে একটু বহস করব। আপনি বিপদে পড়বেন, বুখারীর সব হাদিস আপনি বুঝবেন না। এমন হাদিসে আছে, পবিত্র কোরআন আপনি নিজে পড়ে যে আমি হুজুরের সাথে একটু বুঝবো, আমি নিজেই তো সব কিছু জানি। হ্যাঁ, আপনি যদি এরকম চিন্তা চেতনা মাথায় নিয়ে আসেন তা আপনি নিজে বিপদে পড়বেন, হুজুর বিপদে পড়বে না। কারণ উনি তো 10-12টা তাফসীর পড়ে আপনাদের সামনে কথা বলতেছে, 10-12টা 20টা 50টা হাদিসের কিতাব পড়ে আপনার সাথে কথা বলতেছে। এই জন্য অতি পণ্ডিত সাজবো না। ইসলামের ক্ষেত্রে আমরা সূক্ষ্ম হওয়ার জন্য চেষ্টা করব, যতটুকু জানি ততটুকু বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা চলছিল এই ইসলামের প্রথম জীবনে রোজা নাজিল হওয়ার পর আল্লাহ বলছেন মন চায় রাখো, মন চায় ভেঙে দাও। কিন্তু পরবর্তীতে আবার যখন বিধান নাজিল হয়ে গেল, আল্লাহ নিজে ঘোষণা করেন, স্পষ্ট ভাষায় পরে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون الله أكبر। এই আয়াত নাজিল হওয়ার পর, আগের আয়াতটা কিন্তু এই আয়াতের আগে 183 184 আয়াত, এই আয়াতটা হলো 185 আয়াত। তো আগের আয়াতকে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, এখন তো তোমাদের একটু সবলতা আসছে, রোজা রাখলে ভালো লাগে। রসুল যখন আম ঘোষণা করে দিয়েছেন, যারা পারো রাখো, যারা পারো ভাঙো। দেখা গেল যে বেশিরভাগ মানুষ রোজা রাখতেছে আনন্দে, মনের মায়া, আল্লাহর মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে বেশিরভাগ মানুষ রোজা রাখা শুরু করেছে। প্রথম বছর একটু শিথিলতা করলেন, এর বছর একটু কঠোরতা করলেন, এরপরে আল্লাহ রসুলের কাছে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, হ্যাঁ তোমাদের কাছে তো ভালো লাগে, রাখতে খুব মজা লাগে, এই অল্প কিছু সময়ে রোজা রাখলে অসুবিধাটাই কি, তোমরা রাখো, এই ফায়দা আছে, এই ফায়দা আছে, দুনিয়ার লাভ আছে, আখেরাতের লাভ আছে। দুনিয়াতে তোমার বিভিন্ন রোগ থেকে তুমি মুক্তি পাইবা, বিভিন্ন ধরনের চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স তোমাকে সাপোর্ট করছে রোজা রাখার জন্য। এইভাবে যখন ফজিলত বর্ণনা করলেন, মৃত্যুর পরে তুমি একমাত্র নামাজের হিসাব তোমাকে নামাজের দিয়ে দেওয়া হবে, জাকাতের হিসাব জাকাতের দিয়ে দেওয়া হবে, কিন্তু রোজার বিধানটা আমি আল্লাহর কাছে রেখেছি, আমি নিজ হাতে তোমাকে উপহার দেবো। সুবহানাল্লাহ। এইভাবে ফজিলত বয়ান শুরু হয়েছে। আর আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমজানের রোজা পাইবা অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতেছি রোজার বিধান প্রথম শিথিলতা ছিল। কিন্তু এখন যদি কেউ বলে রিক্সা চালক, রিক্সা চালাতে কষ্ট হয় রোজার মাসে, এই জন্য রোজা না রাখলেও চলবে, কারণ ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন 183 নম্বর আয়াতে 84 নম্বর আয়াতে একটু শিথিলতা আছে। না, এটা জায়েজ হবে না। আপনার রিক্সা চালালো, কঠোর পরিশ্রম হলো, আপনার জন্য যদি মুকিম হন তাহলে রোজা রেখেই রিক্সা চালাতে হবে, এটি আল্লাহর বিধান। হ্যাঁ, আগের আয়াত যেটা, এটা মানসুখ এবং রহিত হয়ে গেছে, সেই বিধান এখন আর চলবে না, এটা ইসলামের অকাট্য বিধান। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, আল্লাহ আবার সুযোগ করে দিয়েছেন ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা না রাখার জন্য সুযোগ করে দিয়েছি। যখন তুমি সুস্থ হইবা তখন তুমি রোজা রাখবা, এগুলার কাজা তুমি আদায় করে নিবা, এই বিধান আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝুন, যারা সুস্থ, যারা সবল, চলতে পারে, হাঁটতে পারে, সব কিছু করার মতো শক্তি রাখে, তারা যদি রোজা না রাখে তাদের জন্য গুনাহগার হয়ে যাবে, এবং গুনার ব্যবস্থা হয়েছে, তাদের জন্য আযাবের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আর যারা অসুস্থ অথবা বিভিন্ন ধরনের সফর অবস্থা থাকবে, তাদের বিধান আল্লাহ শিথিলতা করে দিয়েছেন। সফর সহজ হোক, সফর কঠিন হোক, ঢাকা গিয়েছেন,
আপনার সফর সহজ, হেলিকপ্টারে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার রোজা রাখলেও আরও আমাদের চেয়ে আরও কি মজা অবস্থা আপনি আছেন, আরাম অবস্থা আছেন। আল্লাহ বলতেছেন হেলিকপ্টারে আরাম অবস্থায় থাকলেও তুমি যদি মনে চাও রোজা না রাখবা, তোমার জন্য অনুমতি আছে। কারণ বিধান আমি আল্লাহ যেটা করি এটা কি হয় না, অকাট্য যে বিধান করি এটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। কষ্ট হলেও রাখবে, আর আরাম হলেও কি, কষ্ট হলেও রোজা সফরের মধ্যে ছাড়বে, আরাম হলেও সেই সফরের মধ্যে না রাখার অনুমতি আছে। আর যদি কেউ আরামের মধ্যে সফরের রোজা রাখতে চায়, আল্লাহ রসুল বলেন তোমার সওয়াব তোমাকে ডবল দেওয়া হবে। বিধানের উপরে বিধান আল্লাহ পাক নাজিল করেছে। যাই হোক, এরপরে রমজানের রোজার কঠোরতা যখন চলে আসলো, এর আসার আগে সিস্টেম বলা হয়। তৎকালীন সময়ে বিধান ছিল কেউ যদি কোনো রকম ইফতার করে অথবা দিনের বেলায় লাস্ট টাইমে সে ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরে রাত্রেবেলা আর খাওয়ার কোনো বিধান ছিল। পরবর্তী দিন এই রাত্র এবং পরের দিন আবার রাত্র আসা পর্যন্ত সে রোজা রাখতে হবে। কঠিন হয়, সাহাবা একরাম নিয়ম জানেন না, কারণ তারা তো বলতে পারবে না। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বনে কাঠ কেটে কিংবা বিভিন্ন ধরনের মাজরা থেকে এসে তারা যখন নাকি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছে, ইফতার করারও এমনও সুযোগ পায় নাই, হঠাৎ করেছে ঘুমে, একেবারে তন্দ্রায় ঘুমে বিভোর, আর এদিকে চলে গেল আপনার রাত্রবেলা চলে আসলো, সাহারিও খাওয়ার সুযোগ পায় না। কোরআনের বিধান হলো যে সাহারিও খেতে পারবে না, ঘুমায় পড়লেই আপনার আর কোনো কিছু খাওয়ার বিধান নেই। ইসলামের শুরু জীবনে বিধান ছিল। দুইজন সাহাবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন, দুইজন সাহাবীর কারণে এই বিধানকে আমাদের জন্য এই অবস্থায় শিথিল করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রেবেলায় স্ত্রীর সাথে শুয়েছিলেন, হঠাৎ করে তিনি তো জানেননি, বিধান জানেন না, তিনি যখন স্বামী স্ত্রীর আলোচনা এবং তাদের কাজ হয়েছে রসুলের কাছে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ হয়ে গেলাম, আমার রোজা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী এই আবেগ এবং তার এই আফসোস শুনে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা স্ত্রীকে হালাল করে দিয়েছেন। এই বিধান নাযিল হয়ে গেল হযরত ওমরের কারণে, আরেকজন সাহাবীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করে দিয়েছেন সারাদিন রোজা রাখবা, রোজা রাখার পরে রাত্রে ঘুমাও আর না ঘুমাও, রাত্রে জাগ্রত থাকো আর ঘুমাও, যে অবস্থায় থাকো, রাত্রেবেলায় সুবে সাদেক পর্যন্ত তুমি সমস্ত কিছু খাইতে পারবা, স্ত্রীর সাথে সব কিছুই করতে পারবা। আল্লাহ পাক তোমাদের জন্য এই বিধানকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি কঠোর বিধান একের পর এক থাকতো, আমাদের জন্য খুব কঠিন অবস্থা হয়ে যেত। দুইজন সাহাবীর কারণে, আফসোসের কারণে আল্লাহ আমাদেরকে শিথিলতা দান করে রোজার বিধান আমাদের জন্য করে দিয়েছেন। সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সামান্য সময়টুকুকে তুমি একটু পানাহার থেকে, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নামই হলো পবিত্র রমজানের রোজা। তাহলে রমজানের রোজা আমাদের জন্য কঠিন করে দেওয়া হয়নি। আগে 24 ঘন্টাও ছিল ওই বিধানের কারণে, 23 ঘন্টাও ছিল, কিন্তু এখন আমাদের জন্য এই এখন বর্তমান সময়ে সম্ভবত 13.5 ঘন্টা, নাকি? হ্যাঁ, 4:44 যদি হয় লাস্ট, আর 6:15 যদি হয় অথবা 17 যদি হয় শেষ, তাহলে এরকম আমাদের জন্য 13.5 ঘন্টার কাছাকাছি জন্য রোজা আর বেশি বেশি কি বলে যে এত কঠিনও আমাদের জন্য আস্তে আস্তে কমে আসতেছে। এখন আবার শীতও পড়তেছে, এই জন্য আমাদের জন্য এই সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুতরাং আমরা এই পবিত্র রমজানের রোজা যখন পাবো, আজকে রমজানের রোজার সেই মূল ইতিহাসটা, মূল আলোচনাটা আপনাদের মাঝে উপস্থাপন করে আমরা এখান থেকে বিদায় নিব। পবিত্র রমজানের রোজা রাখলে আমার আপনার জন্য কত ধরনের সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, বনি আদমের সমস্ত কিছুর আমল তাকে আমি ভাগ করে দিয়েছি। নামাজের সওয়াব কি আমি ভাগ করে দিয়েছি, যাকাতের সওয়াব কি আমি ভাগ করে দিয়েছি, বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াতের সওয়াব কি আমি ভাগ করে দিয়েছি, কিন্তু রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। এই রোজাটা আমার সন্তুষ্টির জন্য সে রাখছে, অন্য কোনো সন্তুষ্টির জন্য রাখেন। ইচ্ছা করলে তো মানুষ ঘরের ভিতরে সে নিজে খেতে পারে, সমাজের মানুষ দেখলো না, কিন্তু সে তো আমি আল্লাহর ভয়ে সে কি খায় নাই, আমি আল্লাহর ভয়ে পানাহারকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা
আল্লাহর ভয়, তাকওয়া অর্জনের জন্য আমরা পবিত্র রোজাকে রাখবো ইনশাআল্লাহ। কারণ এই তাকওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাকওয়া যদি কারোর কাছে না থাকে, তার কাছ থেকে আপনি কোনোদিনও সচ্চরিত্র, সুন্দর ভালোবাসা আপনি পেতে পারেননি। এই রমজানের রোজা আমাদের একদিন পরে যেহেতু আসছে, আমরা প্রত্যেকেই রমজানের রোজাকে স্বাগত জানিয়ে আমরা প্রত্যেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে সকল কিছুকে গুছিয়ে রমজানের আমলকে সঠিকভাবে আমরা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের জন্য আমাদের মসজিদে যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং শেষ দশকে আমাদের সাহারি সহ আরও বিভিন্ন ব্যবস্থাপনা প্রতি বছর মসজিদ থেকে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়। আমরা সকলেই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যক্তিগত উদ্যোগে, যৌথ উদ্যোগে আমরা সকলেই এই ব্যবস্থাপনার সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? এর ফায়দা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করে, পানি খাওয়ায়, সাহারি করায়, আল্লাহ রসুল বলেন ওই রোজাদারের যেই সোয়াবটুকু, তার রোজা কবুল হলো সোয়াব, যদি কবুল নাও হয় একটি কবুল রোজার সোয়াব যেই লোকটি সহযোগিতা করেছে তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় অনেক টাকা খরচ করি, আমরা যদি একটু মসজিদের এই ফান্ডে আমরা যদি একটু খরচ করি, মাদ্রাসা, বিভিন্ন এতিমখানা, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা সাহায্য সহযোগিতার হাতকে আমরা বাড়িয়ে দিই, তো আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ অবশ্যই আমার উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কি ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার রোজা কবুল হচ্ছে কি না হচ্ছে আমি জানি না, কিন্তু অন্তত এই সাহায্যের হাত যদি বাড়িয়ে দিই, হয়তো আল্লাহ পাক আমাকে তো রসুল ঘোষণা করেছেন একটা কবুলের রোজার সোয়াব আমার আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যেহেতু আগামী জুমা আমাদের রমজান শুরু হচ্ছে, আগামী জুমা থেকে আমরা আলোচনা করব রমজানের বিভিন্ন মাসাইল নিয়ে, বিভিন্ন অসুখ, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ডিজিজের কারণে, বিভিন্ন ধরনের অসুবিধার কারণে রোজা রাখা যাবে না ছাড়া যাবে, কি হবে না হবে। ওই যে পবিত্র কোরআনের সূরায়ে আপনার বাকারার 185 নম্বর আয়াতে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, অসুস্থ কাদের জন্য রোজার সুযোগ আছে, ছাড় আছে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। এরপরের জুমা আমরা যাকাত নিয়ে আলোচনা করব। এরপরের জুমায় আমরা ইতিকাফ এবং শবে কদর নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা রমজান মাসে হবে। আমরা একটা জুমাও আমরা ছাড়বো না, প্রত্যেকটা জুমা আমরা ধারাবাহিক আলোচনা শোনার জন্য রেডি থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা রমজান যেহেতু শুরু হয়ে যাচ্ছে, হয়তো রবিবার অথবা সোমবার আমরা প্রত্যেকেই দানের হাতকে বাড়িয়ে দিব। গত জুমা আমরা বলেছি 1 টাকায় কত টাকা? 70 টাকা। এইভাবে যদি 10 টাকা দিই তাহলে 700 টাকা। এইভাবে যদি আমরা দানের হাতকে বাড়িয়ে দিই, মুখস্থ কোনো কথা নয়, শোনা পূর্বপুরুষদের থেকে, দাদার থেকে শুনছি আর বাবার থেকে শুনছি, আপনাদের কাছে বলছি এমন নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে। এই জন্য আমরা প্রত্যেকেই দানের হাতকে বাড়িয়ে দিব। প্রতি রমজানে আমরা সদকা দিব ইনশাআল্লাহ। প্রত্যেক রমজানে আমরা সদকা দিব ইনশাআল্লাহ, যে যার অবস্থান থেকে পারি। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমি। এবং তারাবির খুব গুরুত্ব দিব। অনেকে প্রশ্ন করেছেন, আমরা দেখেছি ফেসবুকের মধ্যে সৌদি আরবে 10 রাকাত তারাবির ঘোষণা করা হয়েছে। সৌদি আরব শরীয়তের দলিল না, তারা 50 রাকাত পড়ুক, তারা নাই পড়ুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে কি আছে। আমি রাসূলের হাদিসের ঘোষণা আছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের কিয়ামুল লাইল করবে, এই কিয়ামুল লাইল দ্বারা শুধু তাহাজ্জুদ নয়, এই কিয়ামুল লাইল দ্বারা তারাবি। যেই ব্যক্তি তারাবি, খতমে তারাবির যেহেতু আয়োজন হয়েছে, আমরা খতমে তারাবি সুন্দরভাবে আমরা একেবারে ক্লিয়ারলি কন্টিনিউয়াস, আমরা একেবারে রেগুলার খতমে তারাবি যেহেতু আয়োজন আছে, আমরা আগে আগে মসজিদে চলে আসবো, খতমে তারাবিতে আমরা শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে হিসাব বা সওয়াব মনে করে যদি তুমি এই তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ো, রসুল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরব, আমেরিকা আর ইন্ডিয়া কি করলো আমাদের দেখার বিষয় নয়। আমার কোরআন কি বলেছে, আমার হাদিস কি বলেছে, আমার রসুল কি বলেছে, সাহাবা একরাম কি বলেছে, এটাই আমার দেখার আর মানার বিষয়। সৌদি আরবের সাথে মিলে আমরা রোজা রাখবো না, সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা রোজা ছাড়বো না।
যারা চাঁদ দেখে যেমন কেউ কেউ হয়তো কালকে রোজা রাখবে, এরকমও হতে পারে। আমরা সৌদি আরব দলিল নয়, দলিল হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তোমরা 30 দিন গণনা করো, 29 দিন যদি চাঁদ দেখতে সমস্যা হয় ফাইন গুম্মা আলাইকুম, হাদিস স্পষ্ট বলে দিয়েছে মেঘের কারণে বিভিন্ন কারণে যদি চাঁদ দেখতে সমস্যা হয় তাহলে শাবানকে 30 দিন গণনা করো, আর যদি চাঁদ দেখে ফেলো তাহলে 29এই শেষ করে তোমরা 1 তারিখ রমজান শুরু করে দাও। এজন্য চাঁদ দেখে রোজা রাখবো। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, আল্লাহ রসুল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সাতপুরের সাথে মিলে, সাতকানিয়ার এক অঞ্চলের সাথে মিলিয়ে, বিভিন্ন জায়গার সাথে মিলিয়ে আমরা রোজা রাখবো না। আমাদের রোজা হবে কোরআনের আলোকে, আমাদের রোজা হবে সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। এত দলিলের প্রয়োজন নাই, এত প্রমাণের প্রয়োজন নাই। কারো যদি বহস করতে মনে চায় আমার সাথে এক্সট্রা বহস করবেন, সেটা আমি দিতে রাজি। মসজিদে এত কথা বলার দরকার নাই, সোয়াব দরকার, সোয়াবের জন্য আসছি, অল্প সময় সোয়াব কামাবো ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি, আমরা প্রত্যেকে তারাবির জন্য রেডি থাকবো। 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত পড়বো? 20 রাকাত ইনশাআল্লাহ আমরা তারাবি পড়বো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সকলকে এই তারাবির সোয়াব আমরা যেন যেইভাবে রসুলের কাছে আমরা শুনেছি এইভাবে আল্লাহর কাছে যেন আশা করতে পারি, রোজার যে সোয়াব রসুলের কাছে শুনেছি আল্লাহর কাছ থেকে আশা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সোয়াবের ভাগীদার হয়ে আবারও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে আর 2-1 দিন সুস্থতার নেয়ামত দিয়ে পুরা রমজান মাস সুস্থ বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বারাকা নাজিল করুন, রহমত নাজিল করুন, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক উন্নতি দান করুন, আম্মা আব্বা আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতা মাফ করুন, আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুন।